চীনের হৃদয়ে ভয় ধরিয়ে শীঘ্রই সাগরে নামতে চলেছে ভারতের তৃতীয় পারমাণবিক সাবমেরিন আরিদমন। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই জলে ভাসতে চলেছে ভারতের তৃতীয় পারমাণবিক সাবমেরিন অরিদমন। মনে করা হচ্ছে সম্প্রতি ভারত মহাসাগরে যেভাবে চীন নজরদারি বাড়িয়েছে তার বড়সড় উত্তর হতে চলেছে এই শক্তিশালী ডুবোজাহাজটি। এতদিন পর্যন্ত দুটি পারমাণবিক সাবমেরিন ছিল ভারতের হাতে, সেগুলি হলো অরিহন্ত ও অরিঘাত। আধুনিক রণকৌশল বলছে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের উপর অন্য একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি পরমাণু হামলা চালায়, তাহলে এমনভাবে হামলা চালানো হবে যাতে প্রতিপক্ষের ভূখণ্ডে যত পারমাণবিক পরিকাঠামো রয়েছে সেগুলির সব কটিকে ধ্বংস করে দেওয়া যায়। সেই কারণেই সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পরমাণু হামলা চালানোর বিকল্প পরিকাঠামো হাতে থাকা জরুরি। স্থলভাগে যেসব পরমাণু পরিকাঠামো রয়েছে সেগুলি প্রতিপক্ষ হামলা চালাতে সক্ষম হলেও সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা পরমাণু অস্ত্রের ক্ষতি করা সম্ভব হয় না। পরমাণু অস্ত্র নিয়ে নিউক্লিয়ার সাবমেরিন কোথায় কখন লুকিয়ে থাকে তা প্রতিপক্ষ বুঝতেই পারে না। আর সেই কারণেই এই ধরনের সাবমেরিন যত বেশি হাতে থাকবে ততই চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের হৃদয়ে কাঁপন ধরাবে ভারত। 1971-এ ভারত পাক যুদ্ধের পরই জলপথে পারমাণবিক ক্ষমতার প্রয়োজনীয়তা অনুভব করেছিল ভারত। প্রক্রিয়া শুরু হয় তখনই। অবশেষে 2016 সালে শেষের দিকে প্রথম সেনার হাতে আসে অরিহন্ত। এবারে 3 নম্বর পারমাণবিক সাবমেরিনও কাজ শুরু করতে চলেছে। শোনা যাচ্ছে এখানেই শেষ নয়, 4 নম্বর সাবমেরিনটিও এবছরের মধ্যেই সমুদ্রে নামতে চলেছে। বলে রাখা ভালো, পারমাণবিক সাবমেরিনের মোটামুটি 2টি শ্রেণী রয়েছে, যার অন্যতম হলো শিপ সাবমার্সিবল ব্যালিস্টিক নিউক্লিয়ার বা SSBN। এর একদিকে যেমন পরমাণু শক্তি দ্বারা চালিত, পাশাপাশি পারমাণবিক হামলাতেও সক্ষম। অরিদমন তৈরি করেছে L&T বিশাখাপত্তনমের জাহাজ নির্মাণ কেন্দ্রে এটি নির্মিত হয়েছে। এই ডুবোজাহাজে 750 কিলোমিটার পাল্লার K-15 এবং অনির্দিষ্ট সংখ্যক K-4 পাল্লার ব্যালিস্টিক মিসাইল থাকবে, যার পাল্লা 3000 কিলোমিটারেরও বেশি। মিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।